পুরো একটা জেনারেশনকে কিভাবে মূলা দেখাইতে হয় এটা আমাদের কোচ দরিফাল জুনিয়র সবচেয়ে ভালো জানে, সবচেয়ে ভালো জানে। আমরা অনেক অধীর আগ্রহ নিয়েছিলাম যে ব্রাজিল কোচ দরিফাল জুনিয়র একটা চমৎকার স্কোয়াড দিবে, 52 জনের স্কোয়াড থেকে একটা শক্তিশালী স্কোয়াড আমরা পাবো, যেটা নিয়ে আমরা ভরসা করতে পারি যে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার সাথে আমরা ম্যাচ জিততে পারবো। কিন্তু এমন একটা স্কোয়াড দিছে যে স্কোয়াডে অনেক জায়গায় ডিসব্যালেন্স, এবং জিতা তো দূরের কথা, আর্জেন্টিনা কলম্বিয়ার সাথে ম্যাচ বাঁচানোই ডা হয়ে গেছে। ড্র করাটাও অনেকটা টাফ হয়ে যাবে, কারণ আর্জেন্টিনার সাথে ম্যাচ তাদের ঘরের মাঠে বুয়েন্স আয়ার্সে, এবং কলম্বিয়ার সাথে ম্যাচ ব্রাজিলের ঘরের মাঠে। তো একটা হোম এবং একটা অ্যাওয়ে ম্যাচ। সো আপনাকে মাথায় রাখতে হবে যে এই এই যে দল দুইটা তাদের সাথে খেলে কিন্তু আমাদের বিশ্বকাপ বাছাই পর্বে একটা ভালো পয়েন্ট দরকার। তো আপনার কাছে এত ভালো ভালো পারফরম্যান্স থাকতে আপনি কেন যারা ফর্মে নাই, যাদের বয়স হয়েছে, তাদেরকে আপনি দলে ঢোকাবেন কোন যুক্তিতে? একটা জাতিকে, একটা গোটা জেনারেশনকে পুরো মূলা দেখা আসতেছে কোচ দরিভাল জুনিয়র। দুঃখ কষ্ট কাকে বলি, আমার মনে হয় এর চেয়ে একটা ভালো ব্রাজিলিয়ান ভক্ত একটা চমৎকার স্কোয়াড ঘোষণা করতে পারবে, এবং সে এই স্কোয়াড নিয়ে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার সাথে ভালো ফাইট দিতে পারবে এবং ম্যাচটা উইন করে আসতে পারবে। কি কাজ তার? সাইড লাইন দাঁড়ায় থাকা, ডাগ আউটে দাঁড়ায় থাকা, খেলা দেখা, আর মনে হয় কোনো কাজ আমার মনে হয় তার নাই। খাম্বার মতো দাঁড়ায় থাকা, বিষয়টা ক্লিয়ার কিনা? এখন আসেন দুর্বল কোথায়। আমি গোলকিপার পজিশনটা নিয়ে আসলে কথা বলবো না, কারণ এখানে এলিসন বেকারি ফার্স্ট চয়েস, সেই থাকবে। ডিফেন্স লাইন আপটা যদি দেখি, যে আমরা ডিফেন্স লাইন আপে রাইট ব্যাকে আমরা মোটামুটি ব্যালেন্স দেখতেছি, সেন্টার ব্যাকে ব্যালেন্স দেখতেছি, কিন্তু সবচেয়ে বড় গলদের জায়গা হচ্ছে লেফট ব্যাক। লেফট ব্যাকে ওয়ানলি মাত্র একটা প্লেয়ার, সে হচ্ছে আরানা, এবং সে কিন্তু সবসময় ইনজুরিতে থাকে। তো আরানা কেন? এই জায়গায় তো আরো কিছু নাম ছিল, যে নামগুলোকে আমরা ইনক্লুড করলে দলটা আরো শক্তিশালী হতে পারতো। যেখানে অ্যাবনার ছিল, সেই জায়গাটায় আপনি কায়ো হেনড্রিক্স, এই এই নামগুলো আপনি প্রেফার করতে পারতেন। তো আপনি এইগুলো না করে আপনি এমন একটা প্লেয়ার যে সবসময় ইনজুরি থাকে, আপনি তাকে দলে ইনক্লুড করছেন। সো লেফট ব্যাক ফুল গলদ। এখন আসেন মিডফিল্ড। মিডফিল্ড যদি দেখেন তাহলে আমি মোটামুটি একদম আসলে আহ, আমি বলবো যে সবচেয়ে মানে যেভাবে আসলে নোংরা করা যায় সেই জায়গাটা করছে মিডফিল্ডে। এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে টপ পারফর্মার যদি দেখেন, দুইটা প্লেয়ার, একটা হচ্ছে অ্যাডারসন, যিনি খেলে হচ্ছে আতালান্টাতে, এবং সে কি লেভেলের ফুটবলার আমরা সবাই জানি। এবং আরেকটা প্লেয়ার স্টুটবার্গে মেবি আপনার লিগ ওয়ানে খেলে, আন্দ্রে সান্তোস। এই দুটা ক্যারেক্টারকে অবশ্যই অবশ্যই যে কোনো কোচ দলে চাইবে, কিন্তু দরিভাল জুনিয়র আসলে চাইবে না, এবং চায়ও নাই। সেখানে আন্দ্রে জোয়েলিংটন, যিনি জোয়েলিংটন ইনজুরি থেকে ব্যাক করছে, পারফেক্ট চয়েস, কিন্তু ইনজুরি থেকে ব্যাক করছে, তাকে কেন আপনি এই স্কোয়াডে রাখবেন? কেন আন্দ্রে, যেখানে অ্যাডারসনের মতো ফুটবলার আপনার কাছে অ্যাভেলেবেল আছে, আন্দ্রেকে ডেকে বসে আছে? আন্দ্রেস পেরেরাকে আপনি ডাকেন নাই, কেন ডাকেন নাই? আপনি নেইমারের রিপ্লেসমেন্ট হিসেবে আমার মনে হয় রাফিনাকে চুজ করতেছেন, কিন্তু আপনি কখনো কি রাফিনাকে দলে আপনি স্টার্টিং ইলেভেনে রাখা ইউজ করবেন না? কোনোভাবে সম্ভব নাকি? তো নেইমারের আসলে পারফেক্ট রিপ্লেসমেন্টটা কোথায়? নেইমারের রিপ্লেসমেন্ট আপনি কাকে চিন্তা করছেন? নেইমার কি ফুল 90 মিনিট খেলবে? নেইমারকে তো আপনি এভাবে খেলতে পারবেন না। সর্বোচ্চ 60 মিনিট, হয়তো লাস্টের 40 মিনিট, এটাই কিন্তু নেইমারের জন্য পারফেক্ট টাইমিং হবে। এই নেইমারের রিপ্লেসমেন্ট নট এ সিঙ্গেল পিস। এটাকে আন্দ্রেস পেরেরা সবচেয়ে সলিড সলিউশন হতে পারতো, এই জায়গাটাই মিস করে গেছে। এখন আসেন উইংয়ে। আপনি ভিনিসিয়াস জুনিয়রকে রাখছেন লেফট উইংয়ে, কিন্তু নাম্বার 9 হিসেবে দুজনকে করছেন, একটা হচ্ছে জোয়াও পেড্রো, আর একটা হচ্ছে রদ্রিগো। যেই টাকান আপনি মিডফিল্ডে নিয়ে আসছেন কাকে? ম্যাথুস কুনহাকে, কিন্তু আলটিমেটলি ভিনিসিয়াস জুনিয়রের রিপ্লেসমেন্টটা কোথায়? আচ্ছা, যদি আপনি রদ্রিগোকেই আপনি ভিনিসিয়াস জুনিয়রের রিপ্লেসমেন্ট চিন্তা করেন, তাহলে নাম্বার 9 এর রিপ্লেসমেন্টটা কোথায়? জোয়াও পেড্রো রিপ্লেসমেন্টটা কে তাহলে? কোথায়? এই জিনিসটা তার তো চিন্তা করার দরকার ছিল। আপনি রাইট উইংয়ে রাফিনা, তারপর হচ্ছে সাভিনহো, তার সাথে ইস্তেভাওকে রাখছেন, কোনো সমস্যা নেই, কিন্তু লেফট উইংয়ে কিন্তু আপনি এই জায়গাটাই রিপ্লেসমেন্ট রাখেন নাই। রাখলেও আপনি নাম্বার 9 এর রিপ্লেসমেন্ট রাখেন নাই। তো এই যে একটা ডিসব্যালেন্স টিম,
এই ডিসব্যালেন্স টিমটাকে আপনি ব্যালেন্স কিভাবে করবেন এটা আমার আসলে মাথা আসে না। একটা কোচের উচিত প্রত্যেকটা ডিপার্টমেন্টে রিপ্লেসমেন্ট রাখা, কিন্তু আলটিমেটলি সে দল ঘোষণা করছে, কিন্তু আলটিমেটলি কোথায় কোথায় তার গ্যাপ আছে, কোথায় কোথায় তার সমস্যা সে মনে হয় এখনো জানে না, এবং সে আনথাবড়া একটা দল বলে দিচ্ছে এবং সেটা দল হয়ে গেল। কিন্তু আপনি যদি দেখেন যে ব্রাজিলের ব্যথা কোথায়, সর্বাঙ্গিত ব্যথা, সর্বাঙ্গিত ব্যথা হইলে আপনার কাছে ওষুধ তো আছে, আপনি সে ওষুধ না দিয়ে আপনি যেগুলো ডেড এক্সপায়ার সে ওষুধ দিয়ে দলটাকে পুরো তেজ মেরে দিচ্ছেন। এখন দেখা যাক কি হয়। আলটিমেটলি একটা গোটা জেনারেশনটাকে ধ্বংস করার জন্য, ইমোশন ধ্বংস করার জন্য আপনি বেস্ট বস, বেস্ট